অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বা কম্পিউটার অপারেটর পদে আপনারা যারা পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষা সাজেশন, প্রশ্ন প্যাটার্ন, বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সর্বপ্রথমে একটা কথা বলে রাখি, স্বল্প সময় ভালো একটা প্রশ্ন চাইলে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর জব রিভিউ বইটি পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নেবেন। পিডিএফ এর মূল্য 40 টাকা। যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন। এই পিডিএফ এ প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক দেওয়া আছে বিভিন্ন মন্ত্রণালয়, ডিসি অফিস, অধিদপ্তরে। টোটাল পিডিএফটা কভার করলে এক্সামের প্রশ্ন সম্পর্কে ভালো একটা আইডিয়া পাবেন। আর আপনাদের প্রশ্ন প্যাটার্ন কিন্তু এরকম আসবে, শর্ট কোশ্চেন লিখিত পরীক্ষা হবে। আর এই পিডিএফ এ লিখিত এবং এমসিকিউ উভয় পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন দেওয়া আছে প্রায় 15 থেকে 20 সেটের মতন। আর আপনারা প্রথমে আলোচনা করি যে কোন কোন টপিকস থেকে প্রশ্ন আসবে, আর শেষে যে আলোচনা করব একটা প্রশ্ন প্যাটার্ন। যাই হোক, আপনাদের প্রশ্ন আসবে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এই চারটা বিষয়ের উপর। বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এই চারটা বিষয়ের উপর। বাংলার জন্য এই টপিকসগুলো, ইংরেজির জন্য এই টপিকসগুলো, গণিতের জন্য এই টপিকসগুলো, সাধারণ জ্ঞানের ক্ষেত্রে প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক এবং সাম্প্রতিক সাধারণ জ্ঞানগুলো পড়লেই হবে। সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, বাংলার জন্য এই দুইটা পিডিএফ, ইংরেজির জন্য গণিত, ইংরেজি পিডিএফ, গণিতের জন্য গণিত পিডিএফ এবং সাধারণ জ্ঞানের জন্য প্রিভিয়াস সাম্প্রতিক সাধারণ জ্ঞান এবং সাথে প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক সবগুলো বইয়ের পিডিএফ যদি একসাথে সংগ্রহ করে নিয়ে পড়তে পারেন 100% প্রশ্ন কমন পাবেন। আপনাদের উচিত হবে সবগুলো বইয়ের পিডিএফ একসাথে সংগ্রহ করে নিয়ে পড়া। এরপরে আসি যে আপনারা যদি পারেন এটা স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবেন। এখন আমরা আলোচনা করব প্রিভিয়াস একটা কোশ্চেন ব্যাংক। এই প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক পড়লে আপনি কি হবে, আপনার একটা ভালো আইডিয়া হবে যে প্রশ্নটা এরকম আসবে। আর এই সবগুলো পিডিএফ যদি সংগ্রহ করেন তাহলে কি হবে, আপনি ডিটেলস পড়ে যাচ্ছেন যে কোনো মন্ত্রণালয়, যে কোনো অধিদপ্তর, যে কোনো জায়গা, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর বা মুদ্রাক্ষরিক বা কম্পিউটার অপারেটর বা শার্টলিপা কম্পিউটার অপারেটর বা এই ধরনের রিলেটেড কম্পিউটার ডাটা এন্ট্রি অপারেটর, এই রিলেটেড যে পোস্টগুলো আছে সব পোস্টে প্রশ্ন প্যাটার্ন সেম। এই সবগুলো পিডিএফ যদি একসাথে পড়তে পারেন 100% প্রশ্ন কমন পাবেন। আচ্ছা, আমরা একটা প্রশ্ন সমাধান করি। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশ্ন সমাধান। সময় 90 মিনিট। পরীক্ষা যে তারিখে হয়েছিল 4/4/2026 26 তারিখে একটা মন্ত্রণালয় পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন এটা। পূর্ণ মার্ক ছিল 90 মার্কের পরীক্ষা। বাংলার জন্য কি কি প্রশ্ন ছিল, কোন কবি সবচেয়ে বেশি পদ্য রচনা করেছেন, কানহোপা, তিনি মোট 13টি পদ রচনা করেছেন। ঝরাপালক কাব্যগ্রন্থটি কার লেখা, এটা জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ। বিদ্যাপতি কোন রাজসভার কবি ছিলেন, মিথিলা রাজসভার কবি ছিলেন। বিদ্যাপতি বৈষম্য পদাবলী আদি রচয়িতা, তাকে মৈত্রিক কৌলকিল বলা হয়। প্রসন্ন পাষাণ্য উপন্যাসটি কার, এটা রশিদ করিমের। শূন্য পুরাণ কোন ধরনের রচনা, শূন্য পুরাণ একটি চম্পু কাব্য, এটা একটা কাব্যিক রচনা। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়, ফলা। সন্ধি বিচ্ছেদ করুন, উন্নত। উৎ প্লাস নিত উন্নত। জৈনিক জোন প্লাস এক জৈনিক। অন্তধান অন্ত প্লাস ধান অন্তধান। কারক বিভক্তি নির্ণয় করুন। কি করি আজ ভেবে না পাই, অধিকরণে শূন্য। ধান থেকে চাউল হয়, অপাদানে সপ্তমী। কেঁদে মরি আখি জলে, করণে সপ্তমী। ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন। বহুভাত বহু ভাত পরিবেশন করে যে অনুষ্ঠানে, মধ্যপদলোপী বহুব্রীহি সমাস। ঢেকি ছাটা ঢেকি দ্বারা ছাটা, তৃতীয় তৎপুরুষ সমাস। সবিনয় সবিনয়ের সাথে বর্তমান। সহার্থক বহুব্রীহি সমাস। শব্দগুলো বানান শুদ্ধ করে লিখুন। অমাবস্যা দূরীভূত, আলস্য বা অলসতা। এক কথায় প্রকাশ করুন। যে ভবিষ্যতে ফসল জন্মায় না, যে ভূমিতে ফসল জন্মায় না, ঊষর। যিনি সর্বত্র গমন করে, সর্বজ্ঞ। যে পূর্বে দেখা যায়নি, অষ্টপূর্বা। বাগধারাগুলো অর্থ সহ বাক্য লিখুন। গুড়ি গড়ে বালি মানে আশায় নৈরাশ্য। বসুন্ডের কাক দীর্ঘজীবী। খোয়ের খাওয়া মানে গালাগালি করা। খেউর খাওয়া মানে গালাগালি করে। ইংরেজি। রাইট দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ড, এই ওয়ার্ডগুলোর মিনিং লিখুন। অ্যাডভার্স প্রতিকূল। অ্যাফ্লুয়েন্ট অনুধাবন করা। প্রোপাগেট মানে প্রচার করা। ইন্ডোমিটেবল অদম্য। জেনিথ মানে শীর্ষবিন্দু। মেক সেন্টেন্স উইথ দ্য ফলোইং ফ্রেজ, এই ফলোইং ফ্রেজ দ্বারা সেন্টেন্স তৈরি করুন। সেটিং ডার্ক মানে সহজ লক্ষ্যবস্তু। ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লিখিতভাবে। অফেন সিক্রেট গোপন কিন্তু সর্বজনীন। প্রোস অ্যান্ড ক্রোস খুঁটিনাটি। গিভ এ হ্যান্ড কাউকে সাহায্য করা। ট্রান্সলেট ফলোইং দ্য সেন্টেন্স, সেন্টেন্সগুলো ট্রান্সলেশন করুন। তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো, হ্যাভ ইউ ইভার বিন টু কক্সবাজার। চোরটি হাতে নাতে ধরা পড়ল। দ্য থিপ ওয়াজ কট রেড হ্যান্ডেড, আমি তাকে কাঁদতে দেখলাম। আই শো হিম ক্রাইং, ধূমপানের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। স্মোকিং ইজ হার্মফুল ফর হেলথ, বাংলাদেশে ষড়ঋতুর দেশ। বাংলাদেশ ষড়ঋতুর দেশ। দুটি সংখ্যার পার্থক্য 4, ছোট সংখ্যাটি বড়টির দ্বিগুণের সমান, বড় সংখ্যাটির মান কত। সমাধান করলে আমরা ক্যালকুলেশন আসবে 4। সাধারণ জ্ঞান।
স্থলিকোণ ত্রিভুজ কয়টি? সূক্ষ্মকোণ থাকে 2টি। অধিক ডিম উৎপাদনের জন্য হাঁসের জনপ্রিয়তা জাতের নাম কি? খাকি ক্যাম্বেল। বাংলাদেশের কোন জেলা কয়লা সমৃদ্ধ? দিনাজপুর। বাংলাদেশের টেস্ট ক্রিকেট মর্যাদা পায় কত সালে? 2000 সালে। NILG এর পুনরূপ কি? ন্যাশনাল ইনস্টিটিউট অফ দ্য লোকাল গভর্নমেন্ট। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? এটা পদ্মা নদী। 2025 সালে শান্তি নোবেল পুরস্কার কে লাভ করেন? মারিয়া করিনা মাসাদো। মাথাপিছু আয়ের শীর্ষ দেশ কোনটি? লিechtenstein। সেব নির্ভর প্রাচীন সভ্যতা কোনটি? সেচ নির্ভর মেসোপটেমিয়া সভ্যতা। ফসফরাস প্রণালী কোন দেশে? তুরস্কে। লোহিত সাগর কোন দুটি মহাসাগরকে আলাদা করেছে? এশিয়া ও আফ্রিকা মহাদেশকে। এই ছিল প্রিভিয়াস একটা কোশ্চেন ব্যাংক। তো টোটাল ভিডিওটা দেখলেন, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।